এই বাংলার প্রাণ আমাদের কৃষি ও কৃষক। মাঠের ঘাম আর নিরন্তর পরিশ্রমে যারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা, তাদের সুখ দুঃখ আর সাফল্যের গল্প নিয়ে গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা মালেক শাওলিন। এই সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক জিজ্ঞাসা। কুড়িগ্রামে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। পরিবেশ বান্ধব এই জৈব সার মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনার পাশাপাশি উৎপাদন খরচও কমাচ্ছে। মাটির গুণাগুণ অক্ষুণ্ণ রেখে কৃষি উৎপাদন বাড়াতে জৈব সারই শ্রেষ্ঠ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস এবং রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে কৃষি যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন কুড়িগ্রামে কেঁচো ও গোবরের সমন্বয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জৈব সার। 4 বছর আগে নিজের জমির জন্য কেঁচো সার উৎপাদন করেন রাজারহাট উপজেলার মণ্ডলপাড়া এলাকার কৃষক সাজু মণ্ডল। ভালো ফলনের পর এবার তার ছোট্ট উদ্যোগ রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে তার খামারে প্রায় 15 টন কেঁচো সার মজুদ রয়েছে। সরকার থেকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে স্থানীয় যারা আছে ছোট ছোট ক্ষুদ্র খামারি, তারাও হয়তো প্রশিক্ষণ নিলে বড় পরিসরে করলে এটা থেকে বহু কর্মসংস্থান সৃষ্টির একটা সম্ভাবনা আছে। কৃষকরা জানান, এ সার শুধু উৎপাদন খরচ কমাচ্ছে না, বরং মাটির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসো সার দিয়ে মনে করো সার তৈরি করে জমি দেয়, জমি দিয়ে আবার মনে করো ফলন তো ভালো হয়েছে, তারপরে কিছু বেচায় আমার দেখা দেখি আমরা তৈরি করছি। এখন প্রযুক্তি খুব ভালো, সামনে আমরাও খুব পরিষ্কার। সরকার যদি হেল্প করে তাহলে বড় কিছু করার সম্ভাবনা থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে সবজি ও কৃষি উৎপাদনে। এ থেকে পরিত্রাণে জৈব সার ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফসল বৃদ্ধির জন্য বা ফলন বৃদ্ধির জন্য সবসময় রাসায়নিক সার মাত্রাতিরিক্ত ব্যবহার করি, তাহলে জমিতে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান কৃষি কর্মকর্তা। জৈব সার ব্যবহারে মাটির যে পানি ধারণ ক্ষমতাটা ভালো থাকে। আমাদের মূলত এখন আগে যেমন জমি আমরা 1 ফসলি ছিল বা 2 ফসলি ছিল, এখন আমাদের জমি 3 ফসলি 4 ফসলি পর্যন্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাটির যে স্বাস্থ্যটা, মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। পরিবেশ বান্ধব ও লাভজনক হয় কেঁচো সার উৎপাদনে ঝুঁকছেন জেলার অনেক কৃষক। সাতক্ষীরার ইসামতি নদীতে মাছ ধরার জালে আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে ভবিষ্যৎ উৎপাদন, অন্যদিকে হুমকির মুখে পড়ছে দেশীয় মাছের অস্তিত্ব। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ। সাতক্ষীরার ইছামতি নদীতে চলছে অবাধে মাছের পোনা নিধন। সূক্ষ্ম জালের অবাধ ব্যবহারে ধরা পড়ছে ছোট ছোট মাছের পোনা, যেগুলো বড় হয়ে হতে পারত বাজারের চাহিদা সম্পন্ন দেশীয় মাছ। কিন্তু জেলেরা মাছের পোনা ফেলে দেন পারে, এতে নষ্ট হচ্ছে কোটি কোটি ছোট ছোট মাছের পোনা। স্থানীয়দের অভিযোগ, অসাধু কিছু জেলে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে পোনা ধরছে, ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। ছোটবেলায় এই নদীতে বিভিন্ন প্রকৃতির মাছ পাওয়া যেত, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই মাছগুলো সব বিলুপ্তের পথে। যে মাছগুলো তাদের প্রয়োজন সেগুলো তারা বিক্রি করছে, কিন্তু বাকি যে মাছগুলো আছে সেগুলো যেগুলো তাদের প্রয়োজন না সেগুলো তারা যে ডাঙাতেই ফেলে দিচ্ছে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে পোনা নিধন চলতে থাকলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে দেশের মৎস্য খাত। যারা নদী পাড়ের এই সমস্ত প্রান্তিক মানুষ বা জনগোষ্ঠী আছে, যারা বিভিন্নভাবে মৎস্য শিকারের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা সচেতন করছি প্রতিনিয়ত, যাতে এইভাবে রেণু শিকার তারা না করে। ইছামতি নদীতে পোনা নিধন বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যেতে পারে অনেক দেশীয় মাছের প্রজাতি। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের নদ নদীতে মিলছে না পর্যাপ্ত ইলিশ। যা পাওয়া যাচ্ছে তারও দাম আকাশ ছোঁয়া। এতে স্বল্প আয়ের মানুষের পাতে উঠছে না স্বাদের ইলিশের টুকরো। বিক্রেতারা বলছে, সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি। ইলিশের বাড়ি চাঁদপুরে নেই তেমন ইলিশের দেখা। অন্যান্য বছর এ সময়ে ইলিশে ভরপুর থাকা দেশের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে এখন শুধুই হতাশা। এমনকি ইলিশ সংকটের কারণে ঘাটে লাগামহীন ইলিশের দাম।
খুচরা বাজারে 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়, 700 থেকে 800 গ্রাম ইলিশ 1800 থেকে 2200 টাকা, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000-এরও বেশি দামে। ঘাটে ইলিশ কিনতে এসে দামে না মেলায় খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। ইলিশের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধির কারণে আমরা মধ্যবিত্তরা ইলিশ কিনতে পারতেছি না। 1 কেজি ইলিশ দেখছিলাম, আমি ভাবছি এটা নিবো বাসায়, এখন দাম দেখি যে আপনার 3500 থেকে 4000 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন বাজারে অন্যান্য মাছ না আসায় ইলিশের চাহিদা বেশি। সাগরে কিছু ইলিশ ধরা পড়লেও চাহিদা অনুযায়ী নদীতে মিলছে না ইলিশ, তাই দামও আকাশ ছোঁয়া। ভর সিজনে মাছটা খুবই কম, আর আপনার আমাদের চাঁদপুরে লোকাল মাছের আমদানি খুবই কম। 1 কেজি সাইজের মাছ 2800 থেকে 3000, 800-900 গ্রামের গুলা 2600-2700। বরিশাল, ভোলা ওই সমস্ত লাইনে মাছ কিছু আসে, এই মাছটা দিয়ে আমাদের ঘাটে এখন চলাফেরা হইতে আছে। মৌসুমের শুরুতে ইলিশ ঘাটে না থাকায় দাম লাগামহীন, তবে আগামী কয়েক মাস ইলিশের মৌসুম, তাই সামনে মাছ পাওয়ার আশার কথা বলছেন জেলা মৎস্য বণিক সমিতির এ নেতা। জুন মাস যেহেতু এসে গেছে, ইলিশের মৌসুম শুরু হয়ে গেছে, কিন্তু সিজন অনুযায়ী আমাদের যেই ডিমান্ড অনুযায়ী আসলে আমরা মাছ পাচ্ছি না, জেলেরাও পাচ্ছে না। তো আশা করি সামনে সিজন আছে, আরো কয়েক মাস আমরা সেই আশায় আছি যে মাছ হয়তো বা সামনে পাবো। জেলায় শুধু ইলিশ নয়, দাম বৃদ্ধি পেয়েছে সব ধরনের মাছের। এভাবে চলতে থাকলে মাছের স্বাদ ভুলতে বসবে সাধারণ মানুষ। প্রখর রোদে পাবনার ঈশ্বরদীতে নষ্ট হয়ে যাচ্ছে বাগানের লিচু। এতে শেষ বেলায় এসে হোঁচট খেয়েছেন বাগানীরা। যদিও উপজেলায় এবার কম বেশি 700 কোটি টাকার লিচু কেনা বেচা হবে বলে জানালেন ব্যবসায়ীরা। লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। মে মাসের শেষ দিক থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত দেশি ও বোম্বাই সহ বিভিন্ন জাতের পাকা লিচু সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত হয়ে ওঠেন বাগানীরা। পরিবারের সবাই মিলে গাছ থেকে লিচু পাড়া, বাছাই, গণনা ও প্যাকেজিংয়ে ব্যস্ত সময় পার করেন সবাই। ছোট থেকে লিচু গাছ দেখছি, বাট এরকম ফলন কখনো দেখি নাই। দেশে আমাদের ঈশ্বরদী থানায় হয়তোবা লিচুর ফলনটা এত অতিরিক্ত হওয়ার কারণে মানুষ স্বস্তির মধ্যে বিক্রি করবে, ভালো ফলন পাবে। প্রথম দিকে ভালো ব্যবসা হলেও গত এক সপ্তাহ ধরে প্রখর রোদে লিচু নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। লিচুর বাজার ভালো না, লিচু পুরি নষ্ট হয়ে যাচ্ছে। মানে অনেক ফলন ছিল, এই রোদের আবহাওয়ার কারণে লিচুগুলা কিছু পুড়ে যায়, অনেক পড়ে গেছে আর কি। উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, ফলন ভালো হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আশা করা যাচ্ছে এবার ভালো ফলন হবে। এইবার ঈশ্বরদীতে প্রায় 700 কোটি টাকার একটা লিচুর বাণিজ্য হবে, এতে কৃষক উপকৃত হবে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে ঈশ্বরদীতে এবার 3100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যার বাজার মূল্য 700 কোটি টাকার বেশি। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর আপনাদের জানাবো ইউটিউব দেখে আম চাষে সাড়া ফেলা তরুণ উদ্যোক্তার গল্প। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। ইউটিউব দেখে আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন মাদারীপুরের তরুণ উদ্যোক্তা শাহানদার হাওলাদার। তার বাগানে এখন স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সবুজে ঘেরা বিশাল আম বাগান, গাছে গাছে ঝুলছে বিভিন্ন জাতের আম। পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা। এই বাগানই বদলে দিয়েছে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের তরুণ শাহানদার হাওলাদারের জীবন। 2015 সালে লেখাপড়া শেষ করার পর চাকুরির খোঁজে দীর্ঘদিন চেষ্টা চালান তিনি, কিন্তু কাঙ্ক্ষিত চাকুরি না পেয়ে হতাশ না হয়ে নতুন সম্ভাবনার পথ খুঁজতে শুরু করেন। একসময় ইউটিউবে আধুনিক কৃষি ও আম চাষের নানা কৌশল দেখে অনুপ্রাণিত হয়ে প্রায় 4 একর জমির উপর গড়ে তোলেন আম বাগান। বর্তমানে তার বাগানে রয়েছে রূপালী ও হিমসাগর জাতের উন্নত মানের আম। শাহানদার জানান, প্রতি বছর বাগানের আম বিক্রি করে ভালো লাভ পাচ্ছেন তিনি। ইউটিউবে সার্চ দিয়ে দেখছি যে একটা আম বাগান করা যায়, আলহামদুলিল্লাহ প্রতি বছরই আম বিক্রি করতেছি, ভালো লাভবান হচ্ছি। এছাড়া তার বাগানে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগও হয়েছে। 5-6 বছর মাদারীপুর এই মাদ্রা বাজার আম বাগানে এসে আম পারি, আমাদের সংসার ভালো চলে। এলাকার কিছু বেকারত্ব লোক আমাদের এই বাগানে খাটে,
এবং তাদেরও সংসার চলে। এদিকে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় প্রায় ৩৫ কোটি টাকার আম বেচাকেনা হতে পারে। আমরা চেষ্টা করছি আসলে আমাদের প্রয়োজনীয় যে পরামর্শ কিভাবে তারা আমের একটি গাছকে হচ্ছে যত্ন করে তারা গড়ে তুলতে পারে, কিভাবে ভালো ফলন পেতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের মাঠ পর্যায়ে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এবছর মাদারীপুরে ৩৫৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৭৮ মেট্রিক টন হিসেবে জেলায় আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪,২৩৪ মেট্রিক টন। দেশি বিদেশি নানা জাতের আম বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন খাগড়াছড়ির বাগানীরা। তবে খরা আর অনাবৃষ্টির কারণে এবছর উৎপাদন কিছুটা কম হয়েছে বলে জানান তারা। খাগড়াছড়ির সবুজ পাহাড়ের বাগানে থোকায় থোকায় ঝুলছে মোহনভাগ, আম্রপালি, কিউজাই, পালমার, কাটিমন, বাড়িচার সহ বিভিন্ন জাতের আম। স্বাদ ও গুণগত মানে ভিন্ন হওয়ায় পাহাড়ি আমের চাহিদা বাড়ছে বিভিন্ন জেলায়। এখন আমগুলো পাকতেছে বাগানে, তো আমরা নিয়ে যাচ্ছি, এর পরবর্তী যে আমগুলো বাইর হবে সেগুলো আমরা বাজারজাত করব। খরা ও অনাবৃষ্টির কারণে এবার আশানুরূপ ফলন হয়নি বলে জানান বাগানীরা। এবছর খাগড়াছড়িতে অতিরিক্ত খরা এবং অনাবৃষ্টির কারণে আমের ফলন তেমন ভালো হয় নাই। যা উৎপাদন হয়েছে তাও আকারে ছোট। গত বছর আমরা এই দামের মধ্যে যখন আমরা বিক্রি করি আপনার ১,১২০০ টাকা পাওয়া যায়, আর এই বছর হচ্ছে আপনার ৬,৭০০ টাকা করে কিন্তু আমের দাম। কৃষি বিভাগ বলছে পরিপক্কতা যাচাই করে আম বাজারজাতকরণের অনুমতি দেয়া হচ্ছে। বাগানের আম পরিপক্ক হয়েছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে ওনাদেরকে একটা অনুমতিপত্র দিবে, যেন ওনারা রাস্তাঘাটে বা বাজারে যেন হয়রানির শিকার না হয়। এইভাবে যদি আমগুলো সংগ্রহ করে ধাপে ধাপে, তাহলে একসাথে আমগুলো বাজারে আসবে না, কৃষক দীর্ঘদিন ধরে সংগ্রহ করতে পারবেন এবং কৃষক ন্যায্য মূল্য পাবেন। স্বাদ ও গুণগত মানের কারণে আম নিয়ে নতুন সম্ভাবনা দেখছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও হাসি নেই সাতক্ষীরার আম চাষিদের মুখে, কারণ আম বিক্রির লাভের বড় অংশ চলে যাচ্ছে ক্যারেট, বস্তা, কাগজ আর পরিবহন খরচে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ১ মণ আম বাজারে পাঠানোর খরচ প্রায় আমের দামের সমান। আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার বাগান মালিকরা। বর্তমানে সাতক্ষীরার বাজারে জাতভেদে প্রতিমণ আম বিক্রি হচ্ছে ১,২০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। তবে শ্রমিক মজুরি, প্লাস্টিকের কেস্ট বা ঝুড়ি সহ অন্যান্য খরচের পর মুনাফা থাকছেই না বলে জানান বাগানীরা। এখানে লেবার খরচ, কস্টিং খরচ, ক্যারেট খরচ দিয়ে আমাদের পত্তা হচ্ছে না। সেই পত্তার ক্ষেত্রে আমাদের তো অনেক ক্ষতিগ্রস্ত আমরা। একই অবস্থা অনলাইন ব্যবসায়ীদের ক্ষেত্রেও। তো প্রতি কেজিতে যদি আমের দামের তুলনায় আবার হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসগুলো দেয়, তাহলে ক্রেতা আমাদের কাছ থেকে কিভাবে আম কিনবে বা আমাদের মতো উদ্যোক্তারা কিভাবে উদ্যোক্তা হবে? বেসরকারি যে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওখানে গেলে আমাদের যেমন একটি পার কেজিতে কেজি প্রতি আমাদের একটু বেশি চার্জ গুনতে হয়, সাথে সাথে কিন্তু আমরা আশানুরূপ সেবাটা পাই না। আড়তদারদের দাবি, আগে যে খরচে ২ মণ আম প্যাকেট করা যেত, এখন সেই পরিমাণ খরচ হচ্ছে ১ মণে। এখানে আনা নেওয়া খরচ, আড়তের খরচ, সমস্ত খরচ, ওষুধ খরচ, এবার অনেক ওষুধের দাম অনেক বেশি। কোন রকম এই খরচটা উঠতেছে, আমের দাম আসতেছে না। কৃষি কর্মকর্তা বলছেন, উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা গেলে ন্যায্য মূল্য পাবেন কৃষক। বাইরে এটা সুলভ মূল্যে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কৃষক ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আমরা বাজার তদারকি করছি, প্রশাসনের সহায়তায় জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪,১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০,৯০০ মেট্রিক টন। জমে উঠেছে রাজশাহীর সর্ববৃহৎ আমের বাজার বানেশ্বর। কেমিক্যাল মুক্ত ও সুস্বাদু হওয়ায় এখানকার আমের কদর রয়েছে দেশব্যাপী। তবে এবার দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা, যদিও ব্যবসায়ীরা বলছেন এবার আমের বাজার চড়া। জমে উঠেছে রাজশাহীর সর্ববৃহৎ আমের হাট বানেশ্বর। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার আম কেনাবেচা হয় এই হাটে। বর্তমান বাজারে প্রতিমণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২৬০০, আম্রপালি ১৭০০ থেকে ২২০০, ল্যাংড়া ১৮০০ থেকে ২২০০, লক্ষণভোগ ৮০০ থেকে ৯০০ এবং প্রকারভেদে বিভিন্ন জাতের গুটি আম বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১,০০০ টাকায়। তবে অন্যান্য বারের চেয়ে এবার আমের উৎপাদন খরচ বেশি হয়, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। যে পরিমাণে আম উৎপাদন করেছি তার অর্ধেক টাকাটা পাচ্ছি না। যে ওষুধের খরচ, বিট খরচ, লেবার খরচ, সম্পূর্ণ খরচে আমাদের অর্ধেক টাকা আসছে না, খরচে ফোরা গেছে। কীটনাশকের যে দাম, কৃষকদের যে শ্রমিকদের যে মূল্যায়ন, সেক্ষেত্রে
আর কাজের ক্ষেত্রে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে আসলে লোকসানটাই বেশি হচ্ছে। কপি বাজার কমা এবং কম দাম, কৃষক কোনো দামই পাচ্ছে না আমের। বিশালে আমের হাটে প্রতিদিন সকাল থেকে শুরু হয় কেনাবেচা, চলে রাত পর্যন্ত। বানেশ্বর হাটের খাঁটি আমের সুনাম রাজধানী সহ সারা দেশে, তাই দেশের বিভিন্ন জেলা থেকে আম কিনতে আসেন ব্যবসায়ীরা। এবার বাজারে আমের দাম তুলনামূলকভাবে বেশি বলছেন ব্যবসায়ীরা। 2 দিন আগে আপনার এই আমটা ছিল 1600-1700 টাকা মন, এখন হলো 2800, ভালোটা 2800 টাকা মন, 2900 টাকা মন। দাম তো বাড়তি। এই আমরা ধরেন গত দিনও বিক্রি হয়েছিল 1800-1900, আজকে লোকে 24-25-26। আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন ভালো হয়েছে, পাশাপাশি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আমাদের লক্ষ্যমাত্রা 2,43,000 মেট্রিক টন। যেটুকু আম এখনো পর্যন্ত গাছে আছে, আমরা আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় 19,602 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যার সম্ভাব্য বাজার মূল্য 1000 কোটি টাকা। মাঠের ফসল আর কৃষকের ঘাম ভেজা শ্রমের প্রতিটি গল্পই আমাদের আগামীর অনুপ্রেরণা। সমস্যা যেমন আছে, সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে সাফল্য কিন্তু কম নয়। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব কৃষির নতুন সব খবর ও সাফল্যের গল্প নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।